वैष्णव भगवान की जय। বৃন্দাবন বিহারী লাল কি জয়। মহা সৌভাগ্যের বিষয়, আমাদের সকলে আনন্দের বিষয়। প্রত্যেক বৎসর প্রতি বৎসর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রূপিণী একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলনযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে সর্বভারতেই। বিশেষ করে ঝুলনযাত্রা উৎসব, আনন্দ উৎসব সেই বৃন্দাবন ধামে রয়েছে 1 মাস পূর্বের থেকে। 1 মাস পূর্বের থেকে ঝুলনযাত্রা, এটা গোস্বামী মন্দির রয়েছে, গোবিন্দ মন্দির, গোপীনাথ মন্দির, মদন মন্দির, শ্যামসুন্দর মন্দির, রাধারমণ মন্দির, গোস্বামীর মন্দির রয়েছে সর্বগোস্বামী। সেখানে 1 মাস পূর্বে থেকে এক মন্দিরে ঝুলার 5 দিন সপ্তাহে আরেক মন্দিরে শুরু, এটা 1 মাস পর্যন্ত চলে এই ঝুলন যাত্রা, মানে দোলনা। রাধা গোবিন্দ ভগবানকে গোপালকে ঝুলে আনন্দ দিত। এই ঝুলন যাত্রা হলো সেই অনুরাগ মার্গের, প্রাকৃত জগৎটা নেই, এটা অপ্রাকৃত ভূমিকা যারা রয়েছেন সেই অপ্রাকৃত ভক্তদের জন্য ঝুলন যাত্রা উৎসব। এর অন্তরে অন্তরে মিলিত হয়, অর্থাৎ ভক্ত ভাবে মিলিত। ভক্ত সেই ভক্তকে ভগবানের তো যার জীবনটা অর্পিত, ভগবানের সমবেত জীবন। গোপীগণ, ব্রজের গোপীগণ তারা কৃষ্ণ ছাড়া কিছুই জানবে না। কৃষ্ণ তাদের দরকার, গোপাল দরকার, আর কিছু দরকার নেই, কিছু অপ্রয়োজন। একমাত্র প্রয়োজন কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ প্রেম, 3 প্রয়োজন। এই ঝুলনযাত্রা মহানন্দ, ব্রজধামের আনন্দ, ব্রজের লীলা, বৃন্দাবনের লীলা। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হলেন। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ শক্তি। রাধারানী একটা স্ত্রীর লোক নন, তিনি ভগবানের অন্তরাকার শক্তি। যখন এই প্রকার রাধারানীর সঙ্গে ভগবান মিলিত হন শ্যামসুন্দর, তখন গোপীগণ, শতকোটি গোপী রয়েছে, তখন সখীগণ, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রলতা, সুদেবী, তুঙ্গবিদ্যা, এবারে অষ্টসখী, অষ্টমঞ্জুরি রয়েছে, রূপমঞ্জুরি, রসমঞ্জুরি, বিলাসমঞ্জুরি, এই প্রকার মঞ্জুরিগণ, সখীগণ মিলিত হয়ে সেই রাধা গোবিন্দকে কুঞ্জে নিয়ে যান। কুঞ্জে নিয়ে যেয়ে সে বন ফুলের দ্বারা, লতার মনোরম পুষ্পের দ্বারা, সেই দ্বারা এবং সুসজ্জিত করে সাজিয়ে দোলনা করেন, আনন্দ করেন। যেরকম এই জগতে সে পিতা মাতা বাচ্চা শিশুদের নিয়ে দোলনা করেন না,